এখন আছি ডালহৌসি মোড়ে। আগে আমার এখানে একটা অফিস ছিল, মানে আমি আগে বেশি লাইফে ছিলাম, প্রায় 7-8 বছর আগে। তখন এখানে খুব আসতাম, বাট এখন আর আসা হয় না। কারণ কি, আমার অপশন ছিল তো কাজের সূত্রে আজকে আবার এখানে এলাম। তো পুরোনো জায়গাটা একটুখানি ঘুরে দেখছি, সত্যি কত নস্টালজিক লাগছে এখানে। আগে এটা ছিল না, কী বলবো, এটা হচ্ছে তোমার মেট্রোর গেট, মহাকরণের গেট। যখন আমরা 7-8 বছর আগে এখানে আসতাম তখন এই গেটটা এখানে ছিল না। বেশ সুন্দর করেছেন এই গেটটা। কলকাতাটা রোজ উন্নত হচ্ছে, ভাল লাগছে। আমিও একটা কলকাতার বাসিন্দা ভেবে। কলকাতাটাকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। সবাই যেন এই কলকাতাটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারি, সেটা কামনা করি। আশা করবো সবাই কলকাতাকে আমরা পরিষ্কার রাখবো। ওইগুলোর অবস্থা থেকে সত্যি বড্ড বেদনা লাগছে। আমাদের জামা কাপড় এত সুন্দরভাবে এখানে পাট পাট করে সাজানো রয়েছে, কিন্তু বইগুলোর অবস্থা দেখুন। বইগুলো এখান থেকে নড়ছেও না, চড়ছেও না, কেউ দেখছেও না। কীভাবে ধুলো বালির মধ্যে বইগুলোকে ফেলে রেখেছে। আমাদের শিক্ষা কোথায় চলে যাচ্ছে। কিন্তু তার উল্টো দিকেই জামা কাপড়ের দোকানে পাট পাট করে সুন্দর করে সাজানো জামা কাপড়। ফুটপাতের দোকান যদিও বা, কিন্তু দুটোর মধ্যে কি তফাৎ দেখুন। যেমন তেমন বইগুলো রাখা আর সুন্দর করে জামা কাপড়গুলো সাজানো। অনেকদিন পর এলাম এই জায়গাটা, একটা ছোট্ট করে টুকুস করে ভিডিও করে নিলাম। জল পিপাসা পাচ্ছে, গরমের মধ্যে ঘুরছি বলে, আজকে খাবো না ঠিক করেছি। বসেরা সব ডান্স করছে, তাই জন্য সেখানে বাইরেটা ঘুরে নিলাম আমি। আবার কাজে লেগে